ওয়েলকাম টু এক্সাম প্রেপ বাংলা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সম্পূর্ণ এআই নির্ভর এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ভয় পেও না, এই এআই এর পেছনে রয়েছে একটি শক্তিশালী টেকনিক্যাল টিম এবং বিভিন্ন বিষয়ের এক্সপার্টস যারা কেবলমাত্র আমাকে ইনপুট প্রদান করে, আর সেটাই আমি তোমাদের কাছে সহজভাবে প্রেজেন্ট করি। এক্সাম প্রেপ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। আজকের এই নতুন ক্লাসে চলো দেখে নেওয়া যাক আসন্ন WBCS প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য রেখে আধুনিক ভারতের ইতিহাস থেকে সেরা 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1। 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হল সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। আচ্ছা, আর এই সংগঠনটার বিশেষত্ব কি ছিল? উত্তর হল, এটাকে বলা যেতে পারে কংগ্রেস পূর্ববর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমিতি। এর প্রধান লক্ষ্যই ছিল ভারতীয় জনমতকে এক ছাতার তলায় নিয়ে আসা। বুঝেছি। বেশ, তাহলে পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 2। কোন ভাইসরয় ভার্নাকিউলার প্রেস অ্যাক্ট অর্থাৎ 1878 সালের আইনটি পাস করেন? এর উত্তর হল লর্ড লিটন। এই আইনটা তো খুব বিতর্কিত ছিল, তাই না? একদম। একে তো গ্যাগিং অ্যাক্ট বা সংবাদপত্র দমন আইনও বলা হতো। তবে মনে রাখার মতো বিষয় হল 1882 সালে লর্ড রিপন এসে এই আইনটা বাতিল করে দেন। দারুণ তথ্য। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 3। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বা ভারতীয় অস্থিরতার জনক কাকে বলা হয়? এই উপাধিটা দেওয়া হয়েছিল বাল গঙ্গাধর তিলককে। আর এটা কে দিয়েছিলেন? ভ্যালেন্টাইন চিরোল। তিনিই তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছিলেন। আচ্ছা, এবার আসি প্রশ্ন নম্বর 4-এ। কোন বছর মিত্র মেলার নাম পরিবর্তন করে অভিনব ভারত রাখা হয়? এটা হয়েছিল 1904 সালে। আর এর প্রতিষ্ঠাতা কি ছিলেন? এটি নাসিকে প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার, মানে VD সাভারকার। ঠিক। প্রশ্ন নম্বর 5। কংগ্রেসের সুরাট অধিবেশনে যেখানে কংগ্রেসের বিভাজন ঘটে সেখানে কে সভাপতিত্ব করেন? সালটা ছিল 1907। সেই অধিবেশনে সভাপতিত্ব করেন রাসবিহারী ঘোষ। এই বিভাজনটা তো খুব বড় একটা ঘটনা ছিল। হ্যাঁ, আসলে চরমপন্থীরা লালা লাজপাত রায় বা তিলককে সভাপতি করতে চেয়েছিলেন, কিন্তু নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে নির্বাচিত করেন, আর তাতেই গণ্ডগোলটা বাধে। বুঝেছি। এবার আসি প্রশ্ন নম্বর 6। কোন বিপ্লবী বুড়িবালামের যুদ্ধ, যেটা 1915 সালে হয়েছিল, তার সাথে যুক্ত? বুড়িবালামের যুদ্ধের সঙ্গে যার নাম জড়িয়ে আছে তিনি হলেন বাঘা যতীন। ওনার আসল নাম তো যতীন্দ্রনাথ মুখার্জি। একদম। তিনি ওড়িশার বুড়িবালাম নদীর তীরে ব্রিটিশ পুলিশের সাথে যুদ্ধ করতে করতে মারা যান। আচ্ছা, প্রশ্ন নম্বর 7। 1857 সালের বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন? এই কথাটা বলেছিলেন VD সাভারকার। বেশ, পরের প্রশ্ন 8 নম্বর। 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। এই চুক্তির মূল উদ্দেশ্য কি ছিল? এর মাধ্যমে স্বায়ত্তশাসনের কমন ডিমান্ডের জন্য কংগ্রেস এবং লীগ দুটো দলই একত্রিত হয়েছিল। একটা বড় রাজনৈতিক পদক্ষেপ। এবার প্রশ্ন নম্বর 9। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। কোন অধিবেশনে? উনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, উনি ছিলেন প্রথম মহিলা সভাপতি, কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। দারুণ পয়েন্ট। এবার প্রশ্ন নম্বর 10। কোন আইন দ্বারা প্রদেশগুলিতে দ্বৈত শাসন বা ডায়ার্কি ব্যবস্থা চালু হয়? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় ভারত শাসন আইন 1919 দ্বারা। এই আইনটার আরেকটা নামও তো আছে। হ্যাঁ, এটাকে মন্টেগু চেমসফোর্ড সংস্কারও বলা হয়। ঠিক। পরের প্রশ্ন 11 নম্বর। সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? গদের পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। সালটা ছিল 1913। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর 12। IN এর লাল কেল্লা ট্রায়ালে, যেটা হয়েছিল 1945 সালে, প্রতিরক্ষা আইনজীবী কে ছিলেন? প্রধান প্রতিরক্ষা আইনজীবী ছিলেন ভুলাভাই দেশাই। বেশ, প্রশ্ন নম্বর 13।
অগস্ট অফার ১৯৪০ কোন ভাইসরয় দিয়েছিলেন? অগস্ট অফার দিয়েছিলেন লর্ড লিনলেথগো। ঠিক আছে। প্রশ্ন নম্বর ১৪ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এ বিখ্যাত বইটি কে লিখেছেন? এটা লিখেছেন দাদাভাই নওরোজি। খুবই গুরুত্বপূর্ণ একটা বই। অবশ্যই। প্রশ্ন নম্বর ১৫ চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন স্থগিত করে দেন? গান্ধীজি অসহযোগ আন্দোলন স্থগিত করেছিলেন। এই ঘটনাটা কবে ঘটেছিল? চৌরি চৌরার ঘটনা ঘটে ১৯২২ সালের ফেব্রুয়ারিতে, আর তারপরই গান্ধীজি আন্দোলনটা থামিয়ে দেন। আচ্ছা। প্রশ্ন নম্বর ১৬ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। এটা কংগ্রেস থেকে বেরিয়ে আসার পরেই তো? হ্যাঁ, ১৯৩৯ সালে কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি এই দল গঠন করেন। বেশ। প্রশ্ন নম্বর ১৭ গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? এই উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর ১৮ নেহরুর রিপোর্ট যেটা ১৯২৮ সালে পেশ করা হয় তার মূল লক্ষ্য কী ছিল? নেহরু রিপোর্টের প্রধান লক্ষ্য বা দাবি ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। পূর্ণ স্বাধীনতা নয়? না, সেই সময় ডোমিনিয়ন স্ট্যাটাসের কথাই বলা হয়েছিল, যা নিয়ে পরে কংগ্রেসের ভেতরেই মতবিরোধ হয়। বুঝেছি। প্রশ্ন নম্বর ১৯ বারদোলি সত্যাগ্রহ ১৯২৮-এর নেতৃত্ব কে দিয়েছিলেন? বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই পটেল। আর এখানেই তো ওনাকে একটা উপাধি দেওয়া হয়। একদম, বারদৌলির মহিলারাই তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। সেই থেকেই তিনি সর্দার বল্লভভাই পটেল। দারুণ। প্রশ্ন নম্বর ২০ আইএনসির কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব ঘোষণা করা হয়? পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল ১৯২৯ সালের লাহোর অধিবেশনে। আর সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। এটা একটা মাইলস্টোন ছিল। অবশ্যই। এবার ২১ নম্বর প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। চট্টগ্রামের কিংবদন্তি বিপ্লবী। হ্যাঁ, তিনি ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন। আচ্ছা, প্রশ্ন নম্বর ২২ কোন বিপ্লবী জেলে ৬৩ দিন অনশনের পর মারা যান? তিনি হলেন যতীন দাস। লাহোর ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন। ঠিক, রাজনৈতিক বন্দীদের অধিকারের দাবিতে অনশন করে তিনি প্রাণ দেন। খুব মর্মান্তিক। প্রশ্ন নম্বর ২৩ সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড কে এবং কবে ঘোষণা করেন? এটা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড ১৯৩২ সালে। আচ্ছা। প্রশ্ন নম্বর ২৪ নিউ ইন্ডিয়া নামক ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি কে শুরু করেন? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এর উত্তর হবে বিপিনচন্দ্র পাল। এখানে কি কোনো কনফিউশন হতে পারে? হ্যাঁ, পারে, কারণ বিপিনচন্দ্র পাল ১৯০১ সালে সাপ্তাহিক নিউ ইন্ডিয়া শুরু করেন, কিন্তু পরে অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলনের সময় একই নামে একটি পত্রিকা চালান। তাই প্রশ্নটা কোন প্রেক্ষাপটে আসছে সেটা খেয়াল রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবার প্রশ্ন নম্বর ২৫ বঙ্গভঙ্গের সময় অর্থাৎ ১৯০৫ সালে ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বেশ। প্রশ্ন নম্বর ২৬ ১৯০৫ সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে। প্রশ্ন নম্বর ২৭ তেভাগা আন্দোলন ১৯৪৬ কোন প্রদেশে সংগঠিত হয়েছিল? তেভাগা আন্দোলন ছিল বাংলার একটি বিখ্যাত কৃষক সংগ্রাম। আচ্ছা। প্রশ্ন নম্বর ২৮ কে ক্রিপস মিশনের প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের উপর পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী। বেশ। প্রশ্ন নম্বর ২৯ কাকরি ট্রেন ডাকাতির মামলার সাথে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে জড়িত ছিলেন না? অপশনগুলো হল রামপ্রসাদ বিসমেল, আশফাকুল্লাহ খান, রোশন সিং এবং ভগৎ সিং। এর মধ্যে ভগৎ সিং সরাসরি কাকরি মামলার সাথে জড়িত ছিলেন না। উনি পরে বিপ্লবী আন্দোলনে যোগ দেন। হ্যাঁ, তিনি পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আসেন। ঠিক। প্রশ্ন নম্বর ৩০ ভারতে নিহত হওয়া একমাত্র ভাইসরয় কে ছিলেন? তিনি হলেন লর্ড মেও। ওনাকে কোথায় হত্যা করা হয়েছিল? ১৮৭২ সালে আন্দামানে। আচ্ছা। প্রশ্ন নম্বর ৩১ ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে?
ক্যাবিনেট মিশন ভারতে আসে ১৯৪৬ সালে। স্বাধীনতার ঠিক আগে। হ্যাঁ, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আলোচনা করার জন্য। বেশ। ৩২ নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় কে? প্রথম ভারতীয় আইসিএস ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? ১৮৬৩ সালে। আচ্ছা, প্রশ্ন নম্বর ৩৩। আইএনসি বা কংগ্রেস গঠনের বিষয়ে সেফটি ভ্যালভ তত্ত্বটি কে প্রচার করেছিলেন? এই তত্ত্বটি জনপ্রিয় করেছিলেন লালা লাজপত রায়। কোথায়? তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি এই বিষয়ে লিখেছিলেন। বেশ। প্রশ্ন নম্বর ৩৪। আইএনসির করাচি অধিবেশনে ১৯৩১ সালে যেখানে মৌলিক অধিকারের প্রস্তাব পাশ হয়, সেখানে কে সভাপতিত্ব করেন? করাচি অধিবেশনের সভাপতি ছিলেন বল্লভভাই পাটেল। ঠিক। প্রশ্ন নম্বর ৩৫। ইলবার্ট বিল বিতর্ক কিসের সাথে সম্পর্কিত ছিল? এলবার্ট বিল বিতর্কটি ছিল ভারতীয় এবং ইউরোপীয় বিচারকদের মধ্যে বিচারিক সমতা নিয়ে। মানে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারবেন, এই নিয়েই তো? একদম। আর শ্বেতাঙ্গরা এর তীব্র বিরোধিতা করেছিল। আচ্ছা, ৩৬ নম্বর প্রশ্ন। ১৯২৩ সালে স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন C.R. দাস এবং মতিলাল নেহেরু। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর। ঠিক তাই। ৩৭ নম্বর প্রশ্ন। আইন অমান্য আন্দোলনের সময় কানিংহ্যাম সার্কুলার কোন প্রদেশের একটি প্রধান ইস্যু ছিল? কানিংহ্যাম সার্কুলার একটা বড় ইস্যু ছিল আসামে। এই সার্কুলারটা কি নিয়েছিল? এর মাধ্যমে ছাত্রদের রাজনীতিতে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছিল। বুঝেছি। প্রশ্ন নম্বর ৩৮। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস বা C.R. দাস। আচ্ছা, ৩৯ নম্বর প্রশ্ন। আইএনসির কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের পুনর্মিলন ঘটে? এই পুনর্মিলন ঘটেছিল ১৯১৬ সালের লখনৌ অধিবেশনে। যেটাকে আমরা লখনৌর চুক্তি নামেও জানি। হ্যাঁ, সেখানে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যেও চুক্তি হয়। বেশ। প্রশ্ন নম্বর ৪০। দি ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কে লিখেছেন? দি ইন্ডিয়ান স্ট্রাগল লিখেছেন সুভাষচন্দ্র বসু। আচ্ছা, প্রশ্ন নম্বর ৪১। প্ল্যান বলকান দেশভাগের একটি প্রাথমিক ধারণা ছিল, যা কে প্রস্তাব করেছিলেন? এই প্রস্তাবটি দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বেশ। ৪২ নম্বর প্রশ্ন। ভারতের স্বাধীনতার সময় মানে ১৯৪৭ সালে আইএনসির সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি ছিলেন জে.বি. কৃপালানি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, প্রায় পরীক্ষায় আসে। প্রশ্ন নম্বর ৪৩। কেরালার ভাইকম সত্যাগ্রহ ১৯২৪ কিসের সাথে সম্পর্কিত ছিল? ভাইকম সত্যাগ্রহ ছিল মন্দিরে প্রবেশের অধিকার নিয়ে। এবং মন্দিরের চারপাশে রাস্তা ব্যবহারের অধিকার নিয়েও। একদম। ৪৪ নম্বর প্রশ্ন। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। এটা কোন ভাষায় ছিল? কেশরী ছিল মারাঠি ভাষায়, আর ওনার ইংরেজি পত্রিকাটির নাম ছিল মারাঠা। আচ্ছা, ৪৫ নম্বর প্রশ্ন। বাংলায় কোন বিপ্লবী সংগঠন প্রমথনাথ মিত্র প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি। সালটা ছিল ১৯০২। বেশ। ৪৬ নম্বর প্রশ্ন। আইএনের রানী ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্ব কে দেন? রানী ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী সাইগল। আচ্ছা, ৪৭ নম্বর প্রশ্ন। কোন বছর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৩২ সালে। এটা কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। ঠিক। ৪৮ নম্বর প্রশ্ন। করেঙ্গে ইয়া মরেঙ্গে বা ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। কোন আন্দোলনের সময়? ভারত ছাড়ো আন্দোলনের সময় ১৯৪২ সালে। আচ্ছা, ৪৯ নম্বর প্রশ্ন। ১৮৩৯ সালে তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বেশ। আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর ৫০। ভারতে ব্রিটিশ শাসনের লক্ষ্য সম্পর্কে আগস্ট ঘোষণা বা অগস্ট ডেক্লারেশন, যেটা ১৯১৭ সালে হয়েছিল, সেটা কে করেন? এই ঘোষণাটি করেছিলেন এডভিন মন্টেগিউ, যিনি তৎকালীন ভারত সচিব ছিলেন। আজকের এই ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, আমি আশা করি তোমাদের অনেকটাই রিভিশন হয়ে গেছে। এরকমই প্রতিদিন এক্সাম ফোকাসড ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো।
হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।